বিবি রহিমা তো স্বামী পাগল করা ছিলেন। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমার, ভালো একজন ডাক্তার পেয়ে গেছি, আপনি যদি এই ওষুধটা খান ওই ডাক্তারে, তাহলে আপনি সুস্থ হয়ে যাইবেন। তবে শর্ত আছে একটা। কি শর্ত? যে তাকে শিফা দানকারী মালিক মানতে হবে, সুস্থতা দানকারী মালিক মানতে হবে। নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি তো একজন পয়গম্বর। এই কথা শোনা মাত্রই তার স্ত্রীর উপর এতটাই রাগান্বিত হয়ে গেলেন, আর বললেন, যাও, তোমার আর আমার খেদমত করার দরকার নাই, ও তো শয়তান, আমাদের ঈমান পরীক্ষা করার জন্য আসছে। বলেন ঠিক কিনা? নবী আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর সাথে রাগ করেছেন, কথা বলেন না, তিনি মাপ চাইতেছেন। তারপরের দিন যখন তিনি আবার গেলেন খাবার আনতে, মানুষে বাড়ি বাড়ি গিয়ে ঘুরতেছে, কিন্তু কোনো কাজ পাইতেছে না। কি করবে? শয়তান ষড়যন্ত্র করতেছে। তখন তিনি অবশেষে তার মাথার চুল অর্ধেক বিক্রি করে দিলেন। বিক্রি করে তার স্বামীর জন্য খাবার ব্যবস্থা করে আনলেন। তারপরের দিন তিনি আবার গেলেন, কোনো কাজ পায় না, বাকি অর্ধেক চুল বিক্রি করে মহিলা মানুষের পুরা মাথার চুল বিক্রি করে দিল। তিনি যখন বিক্রি করে খাবার নিয়ে আসতেছেন, এমন সময় শয়তান আরেকটা ষড়যন্ত্র করে গেছে। শয়তান এসে নবী আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ওগো নবী আইয়ুব, আমরা আপনাকে নবী হিসাবে মানি, আপনাকে ভালো মানুষ হিসাবে জানি, কিন্তু আপনার স্ত্রী কি করে জানেন? কি করে আমার স্ত্রী? আরে আপনার স্ত্রী চুরি করে। ওয়াজকুর আবদানা আইয়ুব, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ওগো রব্বে কারীম, শয়তান আমাকে বড়ই কষ্টের মধ্যে ফেলে দিছে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। তিনি কে ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বর্তমান সিরিয়া এবং লেবানন, এই দুটা রাজ্যকে তৎকালীন সময়ে একসাথে শাম বলা হতো। ওই শাম দেশের বাদশাও ছিলেন, নবীও ছিলেন। ধন সম্পদের কোনো কিছু অভাব ছিল না। হাজার হাজার গোলাম যার অধীনে চাকরি করত। ভেড়া, দুম্বা, গোরা, ছাগলের পাল ছিল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পর আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছিলেন, বলতেছিলেন, হে আমার ফেরেশতারা, দেখো আমি আমার বান্দা আইয়ুবকে এত কিছু দিলাম, তারপরেও কিন্তু আমার বান্দা আইয়ুব আমাকে ভুলে নাই। এই কথাটা শয়তান সাহেব শুনে ফেলছে। শয়তান শোনার পর তখন আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, তুমি তোমার আইয়ুবকে নিয়ে এত প্রশংসা করতেছো, তুমি আমাকে একটু ক্ষমতা দাও, আমি তাকে একটু পরীক্ষা করে দেখব। কারণ তুমি তাকে এত কিছু দান করছো বিদায় সে তোমাকে ভুলে নাই। তুমি যদি তাকে কষ্টের মধ্যে ফেলে দাও, তাহলে কিন্তু তোমার বান্দা আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ বলতেছেন, না না শয়তান, আমি এটা বিশ্বাস করি না, আমার বান্দা আইয়ুব আমাকে ভুলতে পারবে না। তখন শয়তান বলতেছে, তাহলে তুমি আমাকে ক্ষমতা দাও, আমি তাকে পরীক্ষা করে দেখি। আল্লাহ বলেন, যা, তোকে ক্ষমতা দিলাম। এই আল্লাহ তাআলার কাছ থেকে যখন শয়তান ক্ষমতা নিয়ে আসলো, দেখেন আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন। এখন প্রশ্ন যে আল্লাহ তাআলা তাকে এত কিছু দেওয়ার পরেও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত থেকে বাদ দেয় নাই, আল্লাহ তাআলার ইবাদত থেকে সরে নাই। কারণ হালাল ধনে ধনী হওয়া এটা কোনো সমস্যা নাই, ধন পায়া আল্লাহকে ভুলে যাওয়া এটা সমস্যা। আবার হারাম ধনে ধনী হওয়া এটাও সমস্যা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। আল্লাহ তাআলা এখন আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু করে দিলেন। শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা নিয়ে এখন পরীক্ষা নেওয়া শুরু করে দিলেন। এক এক করে পরীক্ষা শুরু হয়ে গেল। রাখাল দৌড়ে আসলো, বুড়ার রাখালরা দৌড়ে এসে বলতেছে, ওগো নবী আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? তখন রাখাল বলতেছে, হুজুর, আপনাকে বলতে আমার খুব ভয় লাগতেছে। তখন নবী আইয়ুব বলতেছে, না না, ভয়ের কোনো কারণ নাই, তুমি বলো কি হয়েছে। তখন রাখাল বলতেছে, হুজুর, আপনার যে ঘোড়ার পাল ছিল ওইগুলো মাঠের মধ্যে বিচরণ করতেছিল, হঠাৎ করে দেখি
একটা গরম বাতাস আসলো। গরম বাতাস এসে তখন তাদের শরীরে লাগার সাথে সাথে সবগুলো এক এক করে ধ্বংস হয়ে গেল। তখন নবী আইয়ুব বলতেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন আর বললেন, রাখাল রে, এগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। তিনি আমাকে দিয়েছিলেন, তিনি নিয়ে গেছেন, আমি আল্লাহর উপর রাজি। বলেন সুবহানাল্লাহ। তারপর ভেড়ার রাখাল আসলো, এসে সেম একই কথা বলতেছে। তখন তিনি শুকরিয়া আদায় করলেন আর বলতেছেন, রাখাল রে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। তিনি আমাকে দিয়েছিলেন, তিনি নিয়ে গেছেন, আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি। তারপর আসলো দুম্বা আর ছাগলের উপর আযাব। রাখাল এসে বলতেছে, ও নবী আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হঠাৎ করে দেখি এক ধরনের প্লেগ রোগ দেখা দিছে, এটা মহামারী বলে। এমন মহামারী দেখা দেওয়ার কারণে তখন এক এক করে সবগুলো দুম্বা আর ছাগল মারা গেল। তখন নবী আইয়ুব শোনার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, রাখাল রে, এগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। তারপর আযাব আসলো ফল আর ফসলের উপর। মাঠ ভরা ফসল ছিল, বাগান ভরা ফল ছিল। তখন লোকজন দৌড়ে এসে বলতেছে, ও নবী আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তখন তিনি বলতেছেন, কি সর্বনাশ হয়ে গেছে? রাখাল তখন বলতেছে, এক ধরনের পোকামাকড় দেখা দিল, সবগুলো আপনার মাঠ ভরা ফসল আর ফলকে নষ্ট করে ফেলছে। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, রাখাল রে, এগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। তিনি আমাকে দিয়েছিলেন, তিনি নিয়ে গেছেন, আমি আল্লাহর উপর সন্তুষ্টি আছি। তারপর এলাকার লোকজন, দেশের লোকজন এসে বলতেছে, ও নবী আইয়ুব, আমাদেরও তো সব ধন সম্পদ নষ্ট হয়ে গেছে, এখন আমরা কি করব? কারণ তিনি তো একজন বাদশাহ, তিনি তো একজন শাসক। বর্তমান সরকার যেরকম সেম তিনি ওই শাম দেশের বাদশাহ ছিলেন। লোকজন যখন এসে বলতেছে, তখন নবী আইয়ুব বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, এখনো রাষ্ট্রের খাদ্য গুদামে যে পরিমাণ খাবার আছে তোমরা 3 বছর পর্যন্ত খাইতে পারবে, 3 বছর খাইলেও তোমাদের শেষ হবে না। লোকজন খুশি হয়ে তখন চলে গেল। তারপর শয়তান ষড়যন্ত্র করেই যাইতেছে। শয়তান রাত্রেবেলা ওই রাষ্ট্রের খাদ্য গুদামে আগুন ধরাইয়া দিছে। সকালবেলা লোকজন এসে বলতেছে, ও নবী আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে, কে জানি রাত্রিবেলা রাষ্ট্রের খাদ্য গুদামে আগুন ধরাইয়া দিছে, সবগুলো খাবার ধ্বংস হয়ে গেছে পুড়ে। তখন নবী আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, এইগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। তিনি আমাকে দিয়েছিলেন, তিনি নিয়ে গেছেন, আমি আল্লাহর উপর সন্তুষ্টি আছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর এতক্ষণ গেছে ধনের উপর, এখন আসতেছে আযাব জনের উপর। নবী আইয়ুব আলাইহিস সালামের 7টা ছেলে সন্তান ছিল, 7টা মেয়ে সন্তান ছিল। মোট কয়টা হলো? 14টা। 7 7 কয়টা? 14টা। তখন লোকজন এসে বলতেছে, ও নবী আইয়ুব, আপনার যে 7টা ছেলে সন্তান ছিল, 7টা মেয়ে সন্তান ছিল, ওই ঘরের ভিতরে উস্তাদ পড়াইতেছিল, কে জানি ওই ঘরের ছাদ ভেঙে ফেলে দিছে, আপনার সবগুলো সন্তান মারা যায়। তখন নবী আইয়ুব বলে, রাদিয়াতাম মারদিয়া, রব্বে কারীম, তুমি তো আমাকে এগুলো সন্তান দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, আমি তোমার উপর আগে যেমন রাজি ছিলাম, এখনো তোমার উপর আগের মতোই রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। তারপর এখন নবীর উপর, স্বয়ং নবীর উপর পরীক্ষা শুরু হয়ে যাইতেছে। নবীর 4 জন স্ত্রী ছিল। 4 নম্বর স্ত্রীর নাম ছিল বিবি রহিমা। বিবি রহিমা কে ছিলেন জানেন নাকি? তিনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের দিক থেকে নাতনি। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 নম্বর স্ত্রী এক বাদশার স্ত্রী আর এক বাদশার নাতনি। তাহলে তিনি কেমন পরিবারের লোক? অনেক দামি পরিবারের লোক না? এক বাদশার স্ত্রী আর এক বাদশার নাতনি, তাহলে তিনি অনেক দামি পরিবারের লোক।
তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে একদিন শয়তান ওনার সামনে এসে শরীরের মধ্যে ফু দেয়া তখন চলে যা। তারপরের দিন থেকে নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর জায়গা জায়গা ফুলে গেছে। অথবা ছোট বাচ্চারা বুঝবে না, আপনারা মুরব্বী যারা আছেন আপনারা বুঝবেন। পরের দিন থেকে শরীরের জায়গা জায়গা ফুলে গেছে এবং এর ভিতর থেকে আস্তে আস্তে দিন যাইতেছে, রক্ত পু জমাট হয়ে যাইতেছে। তখন তিনি তো একজন বাদশাও ছিলেন, আবার নবীও ছিলেন। তখন দেশের বড় বড় ডাক্তার কবিরাজ এনে দেখানোর পর তারা তখন বলতেছে এটা কুষ্ঠরোগ হয়ে গেছে, এটা ছোঁয়াছুঁয়ি রোগ, এই রোগ ভালো হবে না। এই কথা শোনা মাত্রই 1 নাম্বার বিবি যে ছিল উনি বাপের বাড়ি চলে গেছে। তারপর যে 2 জন স্ত্রী ছিল ওই 2 জন আলাদা হয়ে গেছে। এখন বাকি আছে কয়জন? 1 জন স্ত্রী। আমার কথা তো বুঝতে পারতেছেন। 1 জন স্ত্রী বাকি আছে, উনি আইয়ুব আলাইহিস সালামের খেদমত করতেছে। তখন ওই বাকি 2 জন স্ত্রী বলতেছে, রহিমা তুমি আমাদের জামা কাপড় প্লেট ইত্যাদির মধ্যে হাত দিতে পারবে না, কারণ তুমি ওই হাত দিয়া তোমার স্বামীর খেদমত করো। দেখেন তিনি এতদিন ছিলেন বাদশাহ, তিনি ছিলেন নবী, এখন তার 2 জন স্ত্রী আলাদা হয়ে গেছে। বড়জন তো আগেই চলে গেছে ফেলে। তখন তারা তাকে বলতেছে আমাদের জামা কাপড় প্লেট ইত্যাদির মধ্যে হাত দিতে পারবে না। তখন কিছুদিন পর তারাও চলে গেল। এলাকার লোকজন এসে কমপ্লেন দিতেছে, রহিমাকে বলতেছে রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। তখন এভাবে কমপ্লেন দেওয়ার পর আরেকদিন তারা এসে বলতেছে রহিমা তুমি তোমার স্বামী আইয়ুবকে নিয়ে যাও, তোমার স্বামীর দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারতেছি না, তোমাকে 3 দিন সময় দিয়ে গেলাম, এর ভিতরে তুমি যদি না যাও তাহলে 3 দিন পর তোমার স্বামী আইয়ুবকে জিন্দা কবর দিয়ে দিব, আর কিন্তু তোমাকে অপমান করব। এই বলে তারা চলে গেল। ঠিক 3 দিন পর তারা এসে বলতেছে রহিমা শুনো, তোমাকে বলছিলাম 3 দিন সময় দিয়ে গেছিলাম, সময় শেষ হয়ে গেছে, আগামীকাল সকাল হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাইবা, না হয় তোমার স্বামীকে জিন্দা কবর দিয়ে দিব আর তোমাকে কিন্তু অপমান করব। তখন বিবি রহিমা চিন্তা করতেছেন কি করবেন। বিবি রহিমা চিন্তা করতেছেন ওই দিন ছিল আবার বৃষ্টি, একজন মহিলা মানুষ হয়ে তখন কি করবেন, তার স্বামীকে বলতেছেন স্বামী আমার আপনি একটু কষ্ট করে দাঁড়ান। তিনি কষ্ট করে দাঁড়াইলেন, আবার পরে গেলেন, আবার দাঁড়াইলেন। তখন তিনি একটা চাদর নিলেন, চাদর নিয়ে তার স্বামীকে চাদরের ভিতরে চাদরের মধ্যে বসাইয়া তখন নিজের কাঁধে ঝুলাইলেন। কাঁধে ঝুলাইয়া যখন রাতের আধারে তিনি রওনা করে দিলেন গ্রাম ছেড়ে অন্য কোথাও দূরে কোথাও চলে যাবে। ওই দিন ছিল আবার বৃষ্টিও পড়তেছিল, আবার রাতের অন্ধকার ছিল, আবার রাস্তা ছিল পিছলা। তখন তিনি অনেক কষ্ট করে সোজা হয়ে দাঁড়াইতেও পারতেছেন না। তার স্বামী আইয়ুবকে নিয়ে যখন তিনি অন্য গ্রামে চলে গেলেন, শয়তান ষড়যন্ত্র করেই যাইতেছে। শয়তান ওই গ্রামে গিয়ে বলতেছে তোমাদের গ্রামে একটা মহিলা আসছে, তার স্বামী কুষ্ঠরোগী, এটা ছোঁয়াছুঁয়ি রোগ, যদি তোমরা তাকে এলাকায় থাকতে দাও তাহলে কিন্তু তোমাদের সবারই এই রোগ হয়ে যাইবে। তখন তিনি অন্য গ্রামে গেলেন। অন্য গ্রামে যাওয়ার পর শয়তান ওই গ্রামেও গিয়ে ষড়যন্ত্র করতেছে, আবার আরেক গ্রামে গেলেন, সেখানেও ষড়যন্ত্র করতেছে। 3 জায়গা গেলেন, কোনো জায়গা থাকতে দিলেন না। নবী আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে বলতেছে বিবি রহিমা কষ্ট জন করছো, আর একটু কষ্ট করো, তুমি আমাকে নিয়ে তুমি জঙ্গলে চলে যাও। তখন তার স্বামীর আদেশ মতো যখন জঙ্গলে চলে গেলেন, সেখানে একটা ঝুপড়ি তৈরি করলেন গাছের পাতা লতা ডাল দিয়ে, তখন একটা ঝুপড়ি তৈরি করলে সেখানে 2 জন স্বামী স্ত্রী থাকতে লাগলেন। তখন বিবি রহিমার সাথে যে খাবার ছিল ওই খাবার দিয়ে 3 দিন গেল। 3 দিন পর আর কোনো খাবার নাই। তখন তার পরনে যে বালা গয়নাগাটি ছিল, হাতের বালা ছিল, ওইগুলো বিক্রি করে আরো 3 দিনের ব্যবস্থা করলেন। মোট 6 দিন পর আর কোনো খাবারের ব্যবস্থা নাই। এখন তিনি কি করবেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে যান, সেখান থেকে কিছু টাকা উপার্জন করে তার স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেন। এভাবে প্রতিদিন যাইতে লাগলেন। শয়তান চিন্তা করতেছে এখন তো দেখা যায় রহিমা ভালোই ব্যবস্থা করে ফেলছে। তখন শয়তান চিন্তা করতেছে আমি আর একটু পরীক্ষা করে দেখি, আমি তো ব্যর্থ হওয়া যাবে না, কারণ শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা চেয়ে আনছে। তখন শয়তান যেখানে রহিমা কাজ করতে যায় ওই বাড়িতে গিয়ে বলে যে ওই মহিলা জঙ্গলে থাকে তার স্বামীকে নিয়ে, তার স্বামী কুষ্ঠরোগী, এটা ছোঁয়াছুঁয়ি রোগী, এটা যদি
তোমরা ওই মহিলাকে দেয়া যদি তোমরা কাজ করাও তাহলে কিন্তু তোমাদের ওই রোগ হয়ে যাইবে। এবার ষড়যন্ত্র করতেছে। তখন এলাকার লোকজন তখন আর কোনো কাজে নেয় না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরতেছে। যারা বড় তারা বুঝবেন, একজন বাদশার স্ত্রী হয়ে মানুষের বাড়িতে যায়, এলাকায় ঘুরে, কোনো কাজ পায় না, মানুষও কাজে নেয় না, শয়তান ষড়যন্ত্র করতেছে। এখন তিনি কি করবেন? তখন বিবি রহিমা ঘুরতেছে, এক লোক বলতেছে তুমি কি লাকড়ি ছিঁড়তে পারবা? তখন তিনি বলতেছেন হ্যাঁ পারবো। এটাই তিনি করলেন। সকালবেলা যখন গেলেন কাজে, বিকালবেলা আসলেন, তার হাতের জায়গা ফুলে গেছে, কারণ একজন মহিলা মানুষ হয়ে লাকড়ি ছিঁড়বে। এখান থেকে কিছু টাকা উপার্জন করে তখন তার স্বামীর জন্য খাবার ব্যবস্থা করে আনলেন। এভাবে দিন যাইতেছে। শয়তান আরেকদিন MBBS ডাক্তার হয়ে আসছে বিবি রহিমাকে রাস্তার মধ্যে আটকিয়ে বলতেছে, রহিমা আমার কাছে একটা ভালো ঔষধ আছে, এই ঔষধটা যদি তোমার স্বামীকে খাওয়াইতে পারো তাহলে কিন্তু তোমার স্বামী সুস্থ হয়ে যাইবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে সুস্থতা দানকারী মালিক মানতে হবে। আপনারা যারা বড় আছেন আপনারা উত্তর দিবেন, সুস্থতা রাখার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? ডাক্তার কি আমাদেরকে সুস্থতা দান করতে পারবে? শয়তান দেখেন ষড়যন্ত্র করতেছে, বলতেছে আমাকে যদি সুস্থতা দানকারী মালিক মানো তাহলে এই ওষুধটা তোমাকে দিব। বিবি রহিমা তো স্বামী পাগল করা ছিলেন, স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমার, ভালো একজন ডাক্তার পেয়ে গেছি, আপনি যদি এই ওষুধটা খান ওই ডাক্তারে তাহলে আপনি সুস্থ হয়ে যাইবেন। তবে শর্ত আছে একটা। কি শর্ত? যে তাকে শিফা দানকারী মালিক মানতে হবে, সুস্থতা দানকারী মালিক মানতে হবে। নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি তো একজন পয়গম্বর। এই কথা শোনা মাত্রই তার স্ত্রীর উপর এতটাই রাগান্বিত হয়ে গেলেন, আর বললেন যাও, তোমার আর আমার খেদমত করার দরকার নাই, ও তো শয়তান আমাদের ঈমান পরীক্ষা করার জন্য আসছে। বলেন ঠিক কিনা? নবী আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর সাথে রাগ করেছেন, কথা বলেন না, তিনি মাপ চাইতেছেন। তারপরের দিন যখন তিনি আবার গেলেন খাবার আনতে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরতেছে, কিন্তু কোনো কাজ পাইতেছে না। কি করবে? শয়তান ষড়যন্ত্র করতেছে। তখন তিনি অবশেষে তার মাথার চুল অর্ধেক বিক্রি করে দিলেন, বিক্রি করে তার স্বামীর জন্য খাবার ব্যবস্থা করে আনলেন। তারপরের দিন তিনি আবার গেলেন, কোনো কাজ পায় না, বাকি অর্ধেক চুল বিক্রি করে মহিলা মানুষের পুরা মাথার চুল বিক্রি করে দিল। তিনি যখন বিক্রি করে খাবার নিয়ে আসতেছেন, এমন সময় শয়তান আরেকটা ষড়যন্ত্র করে গেছে। শয়তান এসে নবী আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ওগো নবী আইয়ুব, আমরা আপনাকে নবী হিসাবে মানি, আপনাকে ভালো মানুষ হিসাবে জানি, কিন্তু আপনার স্ত্রী কি করে জানেন? কি করে আমার স্ত্রী? আরে আপনার স্ত্রী চুরি করে। আরে আমার স্ত্রী চুরি করে তুমি কিভাবে জানো? তার প্রমাণ কি? তখন তিনি বলতেছে, প্রমাণ আছে, আপনার স্ত্রী যে বাড়িতে চুরি করতে গেছিল তখন ধরা খাইছিল, ধরা খাওয়ার পর তখন তার মাথার চুল কামানো আছে, আপনি আসলে দেখবেন তার মাথার চুল কামানো। এই বলে তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিছে। তার কিছুক্ষণ পরেই তার স্ত্রী আসছে। তখন তিনি তার স্ত্রীর সাথে কথা বলে না, আর বলতেছে এই খাবার কোথায় থেকে আসছো, কোথায় থেকে নিয়ে আসছো? তখন তিনি বলতেছে আমি তো অনেক কষ্ট করে আপনার জন্য খাবার ব্যবস্থা করে নিয়ে আসছি। তখন তিনি বলতেছেন না, ওই খাবার আমি খাবো না, ওই খাবার কি হালাল নাকি হারাম? তখন তিনি বলতেছে এই খাবার তো হালাল। হায়রে আমার স্বামী আজকে কি আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে। তখন তিনি বলতেছে মাথার কাপড়টা সরাও। মাথার কাপড়টা সরানোর পর দেখে সব চুল কামানো। তখন তিনি রাগে বলতেছে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি যদি সুস্থ হই তাহলে তোমাকে 100 বেত্রাঘাত করব। তিনি কসম করতেছেন, তার স্ত্রীর সাথে রাগ করে কথা বলেন না। এমন সময় রব্বে কারীম হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ওগো নবী আইয়ুব, আপনার স্ত্রী চুর নয়, আপনার জন্য বিবি রহিমা অনেক কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আপনার জন্য খাবার ব্যবস্থা করে আনে। আপনার কাছে যে আসছিল একটু আগে লোকটা, ও তো শয়তান আপনার স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে তো বারবার কষ্টই দিতেছে। শয়তান তো আপনার আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে আনছে, এই জন্যই তো আপনাকে এত পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে দিছে। আপনি ধৈর্য ধরেন, আপনার স্ত্রী কোনো চুরি করে নাই।
আপনার স্ত্রী কোনো চুরি করে নাই। তখন পরের দিন আবার বিবি রহিমা গেল খাবার আনতে, কিন্তু খাবার পায় না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরতেছে। তখন তিনি চিন্তা করতেছেন এখন কি করবেন। তারপর চিন্তা করতেছেন যে এখন যদি আমার শরীর থেকে কেউ বলতো যে আমার এক টুকরা গোশত আমার শরীর থেকে বিক্রি করে দিতাম। এই ইচ্ছা করার সাথে সাথে শয়তান একটা মহিলাকে পাঠিয়ে দিলেন। ওই মহিলা এসে বলতেছে, রহিমা তোমার শরীরে গোশত বিক্রি করবা, তাহলে তোমাকে কিছু টাকা দিব, এটা দিয়ে তুমি তোমার স্বামীর জন্য খাবার নিতে পারবা। মহিলা তো আশ্চর্য হয়ে গেছে, হায় রে, আমি ইচ্ছা করার সাথে সাথে এই মহিলা চলে আসলো। তখন তিনি অন্য দিক চিন্তা না করে, স্বামী পাগল পারা ছিলেন, তার শরীর থেকে এক টুকরা গোশত কেটে নিল, গাছের একটা কষ লাগাই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। খাবার নিয়ে যখন যাইতেছে এমন সময় আরেকটা ঘটনা ঘটে গেছে। রব্বে কারিমের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে ফেলছেন। তিনি বলতেছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, ও রব্বে কারীম, শয়তান আমাকে বড়ই কষ্টের মধ্যে ফেলে দিছে, আমি তোমার কাছে সাহায্য চাই। এই দোয়া করে ফেলছেন। একজন নবী হয়ে দীর্ঘ 18 বছর পর এই দোয়া করেছিলেন। তার শরীরে গোশত বলতে কিছুই ছিল না, শুধু হাড্ডি ছিল। তার কলিজা এবং জিহ্বা ব্যতীত পুরা শরীর খিরা উঠে, তার শরীর সকল মাংস খেয়ে ফেলছে। চিন্তা করেন, প্রায় সময় বিবি রহিমা বলতেন, ওগো পয়গম্বর, আপনি তো শুধু আমার স্বামী নয়, আপনি তো একজন নবী, আপনি তো একজন বাদশাহ, আপনি তো একজন ভালো মানুষ, আল্লাহর কাছে কেন দোয়া করেন না? তখন তিনি জবাব দিতেন, তার স্ত্রীকে বলতো, রহিমা, আল্লাহ তাআলা আমাকে 70 বছর পর্যন্ত সুস্থ রেখেছে, এখন যদি আল্লাহ তাআলা আমাকে এই জঙ্গলের মধ্যে আরো 70 বছর এই অসুস্থতার মধ্যে ফেলাই, তাহলে আমি আল্লাহর উপর অসন্তুষ্ট হব না। চিন্তা করতেন বিষয়টা। তারপর তখন তিনি এই দোয়া করার পর তখন বিবি রহিমা যখন খাবার নিয়ে আসলো, খাবার নিয়ে আসার পর তখন এই দোয়া করার পর আল্লাহ তাআলা তখন জবাব দেয়, রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলে, আমি আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ।